হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল। সেইটা হলো, আজকে আমি দোকানে যাওয়ার আগে সোনাকে বলে গেছিলাম যে আমি যাতে এসে দেখি তুই টুকটাক ঘরে কাজগুলো করে রেখেছিস, মানে যেমন হচ্ছে ফ্রিজের জল ভরা, বিছানা গুছানো, তারপর হচ্ছে ঘর গুছানো, ঠাকুরের ঘর পরিষ্কার করা, দেখি করেছি কিনা। চলো তোমাদের দেখাই। তুমি করোনি, এখন তো চান তো করোনি, ফ্রিজে জল ভরেছ? চোখ মুখ তো দেখে মনে হচ্ছে তুই এক্ষুনি উঠেছিস। সত্যি সত্যি বল, কখন উঠেছিস? সকালবেলা যখন আমি দোকানে যাই, ওকে তোলা এতটাই মুশকিল, মানে ও একদমই উঠতেই চায় না, একদম উঠতে চায় না। দেখো বাবা, আমি আসলাম দোকান থেকে, বাবা এতটাই রোদ্দুর, বাপরে বাপরে, সারা ঘেমে গেছে একদম। হ্যাঁ, তো সেইগুলো তুই করেছিস? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে দেখ এখনই ঘুম থেকে উঠেছে, মনে হয় আমি আমার আসার সারা শব্দটা শুনেছে, তারপরে মনে করেছে। দেখি ফ্রিজে জল ভরেছিস কিনা। তাও জল ভরেছে। আচ্ছা, এই কাপড়গুলো এখন ধোবো, ধোয়ার জন্য না পাপা দিয়ে গেছে। ওই দেখো আবার শুয়ে পড়ছে। মানে এই গরমের ছুটি পড়েছে বলে ওর শুধু ঘুম ঘুম ঘুম। টিউশন তো যাই সেই সকালবেলা, শুধু ঘুম আর ঘুম। কি বলি বলো তো বন্ধুরা, সারাদিন শুধু এরকম যদি ঘুম ঘুম হয়, কি বলা যায়। আছে কি খাবি? আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে? আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ, ওই গুড ডে বিস্কুট এনেছিল, অনেকগুলো খেয়ে ফেলেছি। এক পুরো প্যাকেট খেয়ে ফেলেছিস? হ্যাঁ, একটা প্যাকেট। ও, তা বন্ধুরা দেখো আমার রান্নাঘর কত পরিষ্কার। আমি রাত্রেবেলা সব, প্রত্যেকটা দিন রাত্রেবেলা আমি যতই ফোন দেখি না কেন, আমি রাত্রেবেলা বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে ঘুমাই। এ দেখো, মানে আমাকে সকালে উঠে আর কিছু করতে হয় না একদম। মানে সকালবেলা উঠে বাবা আবার বাসন দেখতে পারে না, মানে আমারও একদম ভালো লাগে না সকাল সকাল উঠে যে বাসনপত্র দেখবো, এঠো কাটা। বন্ধুরা কারা কারা এরকম করো যে রাতের বেলায় সব বাসন টাসন মেজে ঘুমিয়ে পড়ো? মানে যাদের ঘরে কল আছে, যাদের ঘরে কল নেই, যারা মানে বাইরে কল, তারা তো রাতবেলা করতে পারবে না, মানে বাইরেই করবে সকালবেলা। মানে যাদের ভেতরে কল আছে ঘরের ভেতরে। আমি আমি এটা শিখেছি আমার মার থেকে। কেন, আমি আমি যখন বাপের বাড়ি যাই তখন আমার মাকে দেখতাম, দেখতাম মানে এখন দেখি, যে রাতের বেলা সব বাসন টাসন মেজে, মানে যতই রাত্রি 1টা বাজুক, 2টো বাজুক, 12টা বাজুক, রান্না করতে যতই দেরি হোক, মা আমার পুরো রাত্রেবেলা বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরেই ঘুমায়। নাকি এটা করা খুবই ভালো। কেন কি, ঘরের মধ্যে এঁটো কাটা বাসন রাখা একদমই ভালো না, যেটা মানে খুব অমঙ্গল হয় নাকি শুনেছি রাত্রেবেলা এঁটো কাটা বাসন রেখে দেওয়া। হ্যাঁ, তোমরা চাইলে এঁটো কাটা বাসন মানে এমনি জল দিয়ে ধুয়ে রেখে দিলে, কিন্তু ওই এঁটো কাটা ভাত বাসনটা রাখা একদম উচিত না। আর আমারও ভালো লাগে না সকাল সকাল উঠে যে দেখবো যে রান্নাঘরে এঁটো কাটা বাসন পড়ে আছে, একদমই ওর বাবারও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তাই রাত্রে যতই হোক আমি ওই ফোন দেখি বা না দেখি, আমি রাত্রেবেলা বাসন বাসন মেজে সব কিছু করে ঘুমাই। তা বন্ধুরা আজকে আমি মেয়েকে সকালবেলা বলে দিয়ে গেছিলাম, সকালবেলা কালকে রাতেও বলেছিলাম যে শোনা, তোর গরমের ছুটি পড়ে গেছে, তোর কিন্তু এবার থেকে টুকটাক কাজ শিখতে হবে। এমনিও করে কিন্তু এখন তো ডেলি করতে হবে। ওকে আমি বলেছি সকালবেলা উঠবে, একটু বিছানা চাদর গুছাবে, ঘর টুকটাক করে গুছাবে, মানে নর্মাল যে কাজগুলো। আমি তো বলছি না বাসন মাজতে, ওইসব তো দেবোই না মেয়েকে করতে। তা আমি জাস্ট বলেছি যে আমি যেরকম গুছাই ঘর, তুমি তো প্রত্যেক দিন দেখো শোনা যে আমি কীভাবে ঘরটা গুছাই, তো তুমি ওইভাবে ঘরটা গুছাবে আস্তে আস্তে করে। মানে মামাম কি করে গুছায় তুমি দেখো, বাবা মামাম কি করে পুজো দেয় সেটাও দেখবে। তাই বলছি বিছানা টাছানা গুছাবে, একটু ফ্রিজের জল না থাকলে ওর পাপা এসে, আমি এসে ফ্রিজের জল খাই, একটু জলগুলো ভরবে। তারপর হচ্ছে তুলসী গাছে জল দেবে, ঘরের দরজার সামনে একটু জল দেবে। কেন, আমি সকালবেলা উঠে কিন্তু ওই তাড়াতাড়ি করে উঠে করে তোরে পালাই, তো সেটা হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে একটু খাবো, এই আসলাম। মেয়ে তো সকালবেলা খেয়েছে, আমি খাবো, বাবার জন্য খাবারটা রেডি করব। এখন হচ্ছে আজকে হচ্ছে খাবো, একটু ব্রেড আছে, বাটার আছে, কালকে ছাতু গোল খেয়েছি, আর একটু দুধ আছে, তো সেটাই ভাবছি দেবো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে, আমার বন্ধুরা, নতুন বন্ধুরা, পুরো বন্ধু যত বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট করবে, আমি তোমাদের সবার পাশে আছি, তুমি আমার পাশে থেকো সবাই। চলো বন্ধুরা, টাটা।